ঠকে যাওয়া এক নারী আমার জীবনে আসুক, হারানোর ভয়ে আমাকে সারা জীবন আগলে রাখুক। এই কথাটা কেন বললাম, আমি যতটুকু বুঝি, যে মানুষ একবার ঠকছে ও ভালোবাসার যন্ত্রণাটা বুঝে। আর যে মানুষ ভালোবাসার যন্ত্রণা বুঝে, আমি মনে করি ও জীবনে দ্বিতীয়বার আর কি করে কষ্ট দিব না। আর আমি এটাও বিশ্বাস করি, আমার মতো আপনার মতো ভাই হাজার হাজার মানুষ মনে করেন ভাঙ্গা মনের মানুষ আছে। ভাঙ্গা মনের মানুষ আছে যে মনে করেন যে মানে এত কথা এত কমেন্ট আমার শুনতে হয়। বিশ্বাস করেন ভাই, আমার যদি কেউ আসা জিগায় যে ভাই আমি রিলেশন করবো, আমি ওই স্টেট না করে দিই যে ভাই তুমি কোনো রিলেশনে যাও না। আর যদি কেউ কয় যে রিলেশন করি, তাহলে ভাই ওটার সাবজেক্ট আলাদা। যে রিলেশন একবার ঢুকছে, যে কেউ মন দেয় ভালোবাসে ভাই, পরে যদি আপনি মাইরা কাইতে মনে করেন হাত পা কাইতে ফেলাই দেন, তারপরে মনে করেন যে ছাড়তে পারবো না, রিলেশন থেকে বাইরে দিতে পারবো না। বাইরে যাইবো ঠিক তখনই বেরোবো যখন মনে করেন ধাক্কা যাবো। আর যে জামানা আইছে ভাই, আমি মনে করি যে মানে 90 জন প্রেম করলে ভাই একজনের প্রেমে ভাই পূর্ণতা পায়, বা একজনের প্রেমটা মনে করেন যে সত্যি থাকে। তাছাড়া বেশিরভাগ প্রেমে মনে করেন যে বিচ্ছেদ হয়, একদিন 2 দিন 3 মাস 2 মাস, তারপরে মনে করেন যে বিচ্ছেদ হয়। আর আমি কেন প্রেম করতে না করি, কারণ প্রেমের যন্ত্রণাটা ভাই আমি বুঝি। যে মানুষ মনে করেন যে অনেক ভালোবাসা কি করে হারাইছে, ও কখনোই চাইবো না যে আরেকটা মানুষের জীবনটা ওইভাবে নষ্ট হোক। ঠিক আমিও চাই না যে কারো জীবন নষ্ট হোক। আর যে মনে করেন ভাই ঢুকে গেছে, ওর সাবজেক্ট টোটালি আলাদা। কিন্তু এই হিসাব করে আমি কই, যে মানুষ মনে করেন যে একবার ওই কষ্ট পায় মানে কষ্টগুলা বুঝছে, আমি মনে করি ও কোনোদিনই আরেকটা মানুষকে কষ্ট দিতে চাইবো না। এটা আমার দিয়ে আর কি আমি বুঝি। তারপরে ভাই মানুষের মন তো সাবজেক্ট আলাদা।